আমার মনে হয় দীর্ঘদিন বাদে যারা কমিউনিস্ট পার্টির পতন চেয়েছিল, কমিউনিস্ট পার্টিকে ক্ষমতা থেকে সরাতে সেটা 25 বছর সময় লেগেছে, কিন্তু পরিবর্তন হয়নি, শুধু মুখ্যমন্ত্রী পরিবর্তন হয়েছে। সিপিএম যেই জায়গাটায় ছেড়ে চলে গেছে সেখান থেকে মুখ্যমন্ত্রী শুরু করেছেন। সিপিএম যে কারাপশনের চূড়ান্ত জায়গায় গিয়েছিল সেখান থেকে কারাপশন শুরু হয়েছে। যেখানে সন্ত্রাস ছেড়ে গিয়েছিল সেখানে সেই সন্ত্রাসকে আবার আমাদের এখন সরকার এবং মুখ্যমন্ত্রী হাতিয়ার করেছেন এবং রাজ্যে একটা অরাজকতা চলছে, নৈরাজ্য চলছে। আমরা নিশ্চিত এবারের নির্বাচনে এই দুটো লোকসভা, পূর্ব এবং পশ্চিম দুটো লোকসভা, এবারে আমরা জাতীয় কংগ্রেস এটা নিশ্চিত জিততে চলছে এবং রাহুল গান্ধীজি দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন এবং আমাদের রাজ্যে আমরা আমাদের সভাপতি মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নেতৃত্বে এই রাজ্য থেকে দুটো আসন আমরা জাতীয় কংগ্রেসকে এই রাজ্যের মানুষ উপহার দেবে, এটা আমরা নিশ্চিত। এবং যে ধরনের দুর্নীতি, বিশেষ করে বেকারদের নিয়ে, আপনারা দেখেছেন মিস কল করলে চাকরি, সরকার আসার পরে সেই নম্বরে এখন আর কেউ কল করলে খুঁজে পাচ্ছে না। দেখেছেন রেগার মজুরি বলেছিল 340 টাকা করবে, করেনি। 2000 টাকা সোশ্যাল পেনশন করবে, করেনি। এবং সমস্ত ক্ষেত্রে ব্যর্থ এই সরকার। 1 বছরের মধ্যে 1% কাজ হয়নি ইস্তারের, অথচ বলছে 50%, 60% কাজ হয়ে গেছে। সম্পূর্ণ প্রতারণা হচ্ছে এই রাজ্যের জনগণের সঙ্গে, যার প্রতিবাদে এবার এই রাজ্যের জনগণ এক কাট্টা হয়ে জাতীয় কংগ্রেসের প্রার্থীদের দুজনকেই বিপুল ভোটে জয়ী করে দিল্লিতে পাঠাবেন। আপনার এক সময়ের সহকর্মী, রাজনৈতিক সহযোগী, আপনার প্রবল প্রতিদ্বন্দ্বী পশ্চিম ত্রিপুরা আসনে, কি বুঝছেন? আমি কখনো প্রবল প্রতিদ্বন্দ্বী মনে করি না, কারণ এই কারণে মনে করি না আমি এখানে কেউ আমাদের শত্রু নয়। আমাদের ভরসা বিশ্বাস আছে ত্রিপুরার জনগণের উপর। ওদের বিশ্বাস নেই। গত 3-4 দিনে চারিদিকে যে ধরনের সন্ত্রাস করছে, আপনারা দেখবেন আবার পূর্বের জায়গায় ভারতীয় জনতা পার্টি চলে আসছে, পুনঃ মুশিক ভব। আবার সেই 1%-1.5% ভোট থেকে শুরু করেছিল ভারতীয় জনতা পার্টি, আবার সেই জায়গাটায় আসতে চলছে। ওকে, থ্যাংক ইউ।